বাদল অধিবেশনের শেষ দিনেও বাংলা বিক্ষোভ এবং ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে বিক্ষোভ। সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। বাংলায় লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বাসিন্দাদের। দেখাবো সেই ছবি আপনাদের। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখছি, বাদল অধিবেশনের শেষ দিনেও একেবারে বাংলা বিক্ষোভ। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে বিক্ষোভ। সংসদের বাইরে বিক্ষোভ করছেন তৃণমূল সাংসদরা। বাংলায় লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বাসিন্দাদের। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ এবং সে কারণে বাংলায় লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করছেন বাসিন্দারা। কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, এই মুহূর্তে কি জানা যাচ্ছে এ বিষয়ে? আজকেও বাংলা বিক্ষোভ তো চলছেই, সেটা বাংলা নিয়ে বিক্ষোভ তৃণমূলের, কিন্তু যেটা আরো বড় বিষয় সেটা সংসদের ভিতরে রাজ্যসভা এবং লোকসভায় প্রথমে তৃণমূল এবং তৃণমূলের সঙ্গে যত বিরোধী দলের সাংসদ আছেন প্রত্যেকেই লোকসভায় খুব চিৎকার চেঁচামেচি করেছে, প্রতিবাদ করেছে। তার মধ্যে যেমন বাংলা বাঙালির ওপরে হেনস্থা বিজেপি শাসিত রাজ্যে যে তৃণমূলের এখন যেটা প্রতিবাদের ইস্যু, এটা ছাড়াও সঙ্গে ছিল বিহারের এসআইআর নিয়ে আলোচনার দাবি ও ভোট চুরি। সব মিলিয়ে বিরোধীরা প্রতিদিনই সংসদ চত্বরের বাইরে এবং ভিতরে বিক্ষোভ প্রদর্শন করছে। তো আজকে বিরোধীদের এই চিৎকার চেঁচামেচিতে লোকসভা 12টা পর্যন্ত বন্ধ হয়ে গেছে এবং রাজ্যসভা দুপুর 2টো পর্যন্ত বন্ধ। মনে রাখতে হবে যে সংসদের যে বাদল অধিবেশন আজকেই তার শেষ দিন, আজকেই শেষ হয়ে যাচ্ছে। ফলত বিরোধীরা এই প্রতিবাদের মাধ্যমে যতটা শক্তি আজকে দেখাতে পারে সেই প্রচেষ্টা আজকে প্রায় 2টো পর্যন্ত তো অন্তত চলবে। একেবারেই, অর্থাৎ 2টো পর্যন্ত মুলতবি রয়েছে সদন এবং স্বাভাবিকভাবেই ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদ জানাচ্ছেন আজও তৃণমূল সাংসদরা। সংসদ ভবনের বাইরে দেখাচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো বাংলায় লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সাংসদরাও, পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সেখানে রয়েছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন বাঙালি হেনস্থার প্রতিবাদে। আপাতত তোমায় ধন্যবাদ বাসব। সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার।